আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে নতুন একটা সামনে যে ক্লাসটি উপস্থাপন করব সেটা হলো বাংলা ব্যাকরণের ইতিহাস। ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণ ইতিহাস নিয়ে কথাবার্তা বলবো। একেবারে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ থেকে বর্তমান যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণে ইনশাআল্লাহ আলোচনায় আসার চেষ্টা করব। সর্বপ্রথম যিনি বাংলা ব্যাকরণবিদ তার নাম কি? তার নাম হলো পাণিনি। পাণিনি হলো উপমহাদেশের সর্বপ্রথম ব্যাকরণবিদ। তার মানে আমরা লিখতে পারি পাণিনি হলো প্রথম ব্যাকরণবিদ। আচ্ছা, পাণিনি যে প্রথম ব্যাকরণটা লিখেন সেটা ছিল 7ম শতাব্দী, এটা মনে রাখবেন। আমরা যদি স্পষ্ট করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি 650 শতাব্দীতে, 50 সালে, 7ম শতাব্দী 650 সালে পাণিনি সর্বপ্রথম ব্যাকরণ লেখেন। তিনি ব্যাকরণবিদ, সর্বপ্রথম ব্যাকরণ উনিই লেখেন। আচ্ছা, উনি যে ব্যাকরণটা লেখেন এই ব্যাকরণে মূলত 8টা অধ্যায় ছিল। 8টা অধ্যায় ছিল বিধায় এই ব্যাকরণের নাম হয়েছে অষ্টাধ্যায়ী। পাণিনি যে ব্যাকরণটা লেখেন এই ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। তার মানে আমরা বলতে পারি প্রথম ব্যাকরণ কি? ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। কারণ অষ্টাধ্যায়ী ব্যাকরণবিদ পাণিনি, উনি লিখেছেন প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন 650 সালে, 7ম শতাব্দীতে। বইটার নাম ছিল অষ্টাধ্যায়ী। এটার মধ্যে 8টা অধ্যায় ছিল। এটা অষ্টাধ্যায়ী বইটা ছিল সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায়। এই বইয়ের ব্যাখ্যাকারক একজন আছে, পাণিনির স্টুডেন্ট ছিল। ব্যাখ্যাকারক কি? ব্যাখ্যাকারকের নাম হলো পতঞ্জলি। যদি আসে প্রশ্ন অষ্টাধ্যায়ী বইয়ের ব্যাখ্যাকারককে, পতঞ্জলি। বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণ লিখেন, উনি ছিলেন পর্তুগিজের পাদ্রী ম্যানুয়াল দা আসুনসাও। ম্যানুয়াল দা আসুনসাও। কি লিখছি? ম্যানুয়াল দা আসুনসাও। উনি প্রথম বাংলা ব্যাকরণ লেখেন, আর ওই ব্যাকরণটা লেখেন কি ভাষায়? পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষায়। উনি আসলে ধর্ম প্রচারের জন্য আসছিল। তো ওনার যে সাথে সঙ্গীরা ছিল, সাথীরা, তারা যাতে বাংলাটাকে ভালো করে বুঝতে পারে সেই জন্য তিনি একটা ব্যাকরণই লিখে ফেলেন। বাংলা ব্যাকরণ প্রথম পর্তুগিজ ভাষায়। চিন্তা করতেন বিষয়টা কতটুকু জ্ঞানী আর কতটুকু মেধাবী থাকলে এই কাজটা করতে পারে। যে উনি আসছে ধর্মযাজক, ধর্ম প্রচারের জন্য, কিন্তু উনি কি করছে? উনি ধর্ম প্রচারের জন্য আসছে। উনার যে সাথী বা সঙ্গীরা তারা যাতে গির্জায় বসে উনি পর্তুগিজ ভাষায় উনি প্রথম বাংলা ব্যাকরণ লিখে ফেলেন। ওনার নাম কি? ম্যানুয়াল দা আসুনসাও। মনে রাখবেন, উনি কিন্তু বাঙালি নন, কিন্তু বাংলায় ব্যাকরণ প্রথম উনি লেখেন। ছিল কত? 1743 সাল। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। বইটা কি ছিল? উনি যে বইটা লেখছে বইটার নাম ছিল vocabularium idioma বাংলা এই পর্তুগিজ। ওনার বইটার নাম ছিল যে বাংলা ব্যাকরণটা লিখছে, বইটা পর্তুগিজ ভাষায় 1743 সালে vocabularium idioma বাঙালি পর্তুগিজ। এই বইটা উনি 1743 সালে পর্তুগিজ ভাষায় গির্জায় বসে লিখে ফেলেন, যাতে করে ওনার সাথীরা বা সঙ্গীরা বাংলা ব্যাকরণটা
বুঝতে পারে। বাংলা ভাষার ব্যাকরণ ইংলিশে প্রথম লেখেন এন.বি. হেলহেড। এটাকে বলে এন.বি. হেলহেড। হেলহেড মানে ওনাকে বলে কি নেতালিয়ন ব্রেসি। নেতালিয়ন ব্রেসি উনি প্রথম ইংলিশে বাংলা ব্যাকরণ লেখেন। ওনার নাম ছিল নেথালিয়েন নেথানিয়েন সরি এন.বি. হেলহেড, নেতালিয়ান ব্রেসি হেলহেড। উনি কি করেন ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণবিদ। ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণবিদের নাম কি নেতালিয়ান ব্রেসি হেলহেড। ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন উনি। তার নাম ছিল এ গ্রামার of the Bengali language। কি বললাম এন.বি. হেলহেড মানে নেতালিয়ান ব্রেসি হেলহেড। উনি ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণবিদ। উনি যে ব্যাকরণটা লিখেন এটা এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এন.বি. হেলহেড, নেতালিয়ান ব্রেসি হেলহেড উনি ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণবিদ। উনি যে বইটি লিখেছেন সেটা হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। উনি কত সালে এই বইটা লিখছে? এটা ছিল 1778 সালে। এই সালটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এখানে গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে ইংরেজিতে প্রথম কে বাংলা ব্যাকরণ লেখেন নেতালিয়ান ব্রেসি হেলহেড। কত সালে? 1778 সালে। বইটার নাম কি এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হলো বাংলা ভাষায় কে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেন রাজা রামমোহন রায়। উনি যদি আমরা বলি সমাজ সংস্করণ, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেন রাজা রামমোহন রায়। উনি যদিও সমাজ সংস্করণ, উনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন। আর ওই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ উনি প্রথম লেখেন বাংলা ভাষায়। আবার যদি প্রশ্ন আসে বাঙালিদের মধ্যে কে প্রথম বাংলায় ব্যাকরণ লেখেন, আনসার এটাই। প্রথম বাংলা ভাষায় বাঙালিদের মধ্যে লেখেন রাজা রামমোহন রায়, এবং বাংলা ব্যাকরণ প্রথম কে লেখেন রাজা রামমোহন রায়। উনি বাংলা ব্যাকরণটা প্রথমে ইংলিশে লিখেছিলেন। প্রথমে এই ব্যাকরণটা ইংলিশে লিখেছিলেন, ইংরেজিতে 1826 সালে। পরবর্তী থেকে এটাকে আবার বাংলায় লেখেন ট্রান্সলেশন করে 1833 সালে বাংলায়। ইংরেজিতে সে প্রথম লেখে 1826, এটা বাংলায় প্রকাশ করেন বাংলায় প্রকাশ। ইতিহাসটা মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। আমি আর একটু ভালোভাবে রিভিশন দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। পাণিনি হলো ইতিহাসের প্রথম ব্যাকরণবিদ, উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। যে প্রথম ব্যাকরণটা লিখেছে এটার মধ্যে 8টা অধ্যায় ছিল। বইটার নাম ছিল অষ্টাধ্যায়ী। কি ভাষায়? সংস্কৃত ভাষায়। কত সালে? উনি 650 সালে মানে 7ম শতাব্দীতে এই বইটা তিনি লেখেন। বইটার মধ্যে 8টা অধ্যায় থাকার কারণে অষ্টাধ্যায়ী। আর এই বইটার কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এই বইটার ব্যাখ্যাকারক হলো পতঞ্জলি। পতঞ্জলি পাণিনির শিষ্য। আচ্ছা, প্রথম বাংলা ব্যাকরণ কে লেখেন? প্রথম বাংলা ব্যাকরণ লেখেন ম্যানুয়েল দা আসুনসাও। উনি পর্তুগিজ ভাষায় ব্যাকরণটা লিখেছিলেন। উনি এই দেশে এসেছিলেন ধর্ম প্রচারের জন্য। এখানে আয়সা দেখলো যে ওনার যে একটা ব্যাকরণ যদি লেখা হয় তাহলে ওনার
সাথী বা সঙ্গীদেরকে বোঝাতে আসলে সহজ হবে, তাই উনি বাংলা ব্যাকরণ প্রথমেই লিখে ফেলেন। এই বইটা লিখে ফেলেন 1743 সালে। আর বইটার নাম কি? ভোকাবুলারি মিডিয়ামা বেঙ্গলি পর্তুগিজ, এটা তার বইয়ের নাম, মনে রাখবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে এমসিকিউ কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে বাংলা ব্যাকরণ ইংলিশে লিখেন এন.বি. হেলহেড, মানে কি? নেতালিয়ান ব্রেসি হেলহেড, ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণবিদ। ওনার যে বইটা এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনি লিখেছেন 1778 সালে। কি মনে রাখবেন? এমসিকিউ আসতে পারে যে ইংরেজিতে কে প্রথম বাংলা ব্যাকরণ লিখেন? নেতালিয়ান ব্রেসি হেলহেড 1778 সালে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ লিখেন? বাঙালিদের মধ্যে কে ব্যাকরণ লিখেন? একই কথা, রাজা রামমোহন রায়। উনি যে ব্যাকরণটা লিখেছিলেন, ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আর ইংরেজিতে প্রথম সে প্রকাশ করে, ইংরেজিতে প্রথমে সে লিখে ফেলেন 1826 সালে, কিন্তু বাংলায় এটা প্রকাশ করেন 1833 সালে। যদি ক্রিটিক্যাল প্রশ্ন হয় যে ইংরেজিতে কখন লিখেছিলেন সে, এটা আসতে পারে 1826, যেহেতু সালটা বইয়ের মধ্যে উল্লেখ আছে, তবে এটা বাংলায় প্রকাশ করা হয় 1833 সালে। এই হলো ব্যাকরণের মূল তত্ত্ব বা মূল আলোচনা বিষয়। আসলে আলোচনা তো আরো অনেক বড়, ইতিহাস বাকি আসলে রয়ে গেছে, কিন্তু মূল কথা হলো প্রশ্ন আসে মূলত এই ক্যাটাগরি বা এখান থেকে আশা করি এই প্রশ্নগুলো আসবে। এইটা হলো মূল থিম। এটা যদি আপনি ভালোভাবে অনুধাবন করতে পারেন, আয়ত্ত করতে পারেন, আশা করি এর ভিতরে পরীক্ষার মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এর ভিতর থেকে আশা করি প্রশ্ন আসবে। এখানে হতে পারে কি ভার্সিটি এডমিশন, এমনকি ব্যাংক, হ্যাঁ, প্রাইমারি অথবা বিভিন্ন নিয়োগ পরীক্ষার মধ্যে, ইভেন বিসিএসও এখান থেকে প্রশ্ন আসে। মূল কথাগুলা কি? মনোযোগ সহকারে যদি এই সালগুলা আর এখানে সর্বপ্রথম পানিনি থেকে শুরু করে আমি এখানে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ পর্যন্ত লিখছি, এই কয়েকটা কথা যদি মনোযোগ দিতে পারেন, আশা করি ব্যাকরণ থেকে যদি কোনো প্রশ্ন আসে এর ভিতরে আসবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।